আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই 6 বছর বাচ্চার জন্য এই এত সুন্দর একটা ক্রোশের গলার নিয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই গলাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 16.5 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছি, কারণ অনেকের কিন্তু কাজ করার সময় চেনের উপর যখন ডাবল ক্রোশি পড়ে তখন কিন্তু লেন্থ কমে আসে, সেজন্য আধা ইঞ্চি পরিমাণ বেশি নিতে হয়। তো এখানে আমি সাদা হলুদ সুতা নিয়েছি 3 তার 3 তার করে 6 তার সুতা দিয়ে আমি কাজটা করছি। তো এখানে আমি একটা স্লিপ নট সাহায্যে কিছু চেন করে 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। আমি হলুদ আর সাদা সুতার কম্বিনেশনে কিন্তু কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে যে যার মতো কালার করে নিতে পারবেন। তো এখানে আমি 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। এখন আমি 3টি গড় স্কিপ করে 4 নাম্বার করে একটি ডাবল ক্রোশেট করলাম। এভাবে করে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আপনারা হুকের মাথায় সুতাটাকে এমনভাবে রাখবেন, খুব টাইটও না লুজও না, খুব ইজিলি যেন হাফ ডাউন করতে পারে। আর এখন আমি পুরো কাজটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার ডাবল ক্রোশেট করা শেষ হয়ে গেছে। এবার আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি একটা সেম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটা ডাবল ক্রোশেট এভাবে করে 4টি চেন 4 নাম্বার করে, প্রতিটা 4 নাম্বার করে 2টি করে একটি করে 2টি ডাবল ক্রোশেট পড়বে। এই যে দেখুন, আবার দেখাচ্ছি। 1 4 সেম ঘরে এখন 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট। এখন একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। দেখুন কাজটা এরকম হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি পুরো কাজটা আমি শেষ করে ফেলেছি। এবার আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি 5টি করে। এবার 2টি চেন একটি করে স্কিপ করে একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন এক ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডের কাজটা মূলত এটাই, এই নিয়মেই এই রাউন্ডটা যাবে। পুরো কাজটা আমি আপনাদেরকে অফ ক্যামেরায় করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে। আমি কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, বোঝানোর আপনাদেরকে, আপনারা যেন সহজে বুঝতে পারেন সেই জন্য। এবার আমি এখানে সাথে সাথে জয়েন করব। দেখুন আমার কাজটা আমি খুব দেখাচ্ছি। এবার আমি সুতাটা কেটে নেব।
এবার আমি সাদা সুতা জয়েন করব। সাদা সুতাও আমার 6 তার। আর সাদা সুতা দিয়ে কাজ করলে না গলাটা খুব সফট, অনেক নরম থাকে। 9 তার তো একটু শক্ত, একটু মোটা টাইপের, আর 6 তারটা চিকন। এবার আমি সাদা সুতা জয়েন করে নেব। আর কাজের মধ্যে এই সুতাগুলো হাইড করে নেবেন, তাহলে কি হবে, আপনার কোনো সমস্যা হবে না। সুতাগুলো হাইড করে নিয়ে কোনো ঝামেলা থাকবে না। সেম আগের নিয়মেই করব। 5টি ডাবল ক্রোশেট বাটনের জন্য, তারপর 2টি চেন, ফাঁকা জায়গাতে একটি ডাবল ক্রোশেট। দুটি চেন, ফাঁকা জায়গাতে একটি করে ডাবল ক্রোশে। এই সাদা সুতা দিয়ে আমি মোট 3টি রাউন্ড করব। তাহলে আমার এখানে 4টি রাউন্ড হবে। হলুদ সুতায় 1 রাউন্ড, আমি আরও 3টি রাউন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানকার কাজটা আমার এরকম হয়েছে। তো আমি এখানে 3টি করে সাদা সুতার কাজ করে নিলাম, সাদা সুতা দিয়ে রাউন্ড করে নিলাম। তো এবার আমি 6 তার হলুদ সুতা জয়েন করব। তো এখানে একটা স্লিপ নট করে নিলাম। তো এখানে আমি এদিক দিয়ে জয়েন করব না, আমি এই পাশ দিয়ে জয়েন করব। দেখুন আমি কিভাবে জয়েন করছি। হুকের মাথায় সুতাটাকে এমনভাবে রাখবেন যেন খুব টাইটও না হয়, কোনো লুজও না হয়, মাঝারি সাইজে রাখতে হবে। তো এখানে আমি 3টি চেইন করে নিলাম। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। আমি বাটনের ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। এভাবে করে আমি এখানে এই রাউন্ডে আমি ডিজাইন তুলব। এখানে আমি 2টি চেইন করলাম, তারপর পাশের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো আবারও 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট। এভাবে পরপর আমি 4টি ঘর কাউন্ট করব। 3টি হয়েছে, এখানে মোট 4টা, 2 3 4, 4টা ঘর হয়েছে আমার। তো 4টা ঘর বাদ দিয়ে স্কিপ করে 5 নাম্বার ঘরে আমি ডিজাইন তুলব। তো এর পাশে যে একটা ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন, ওই ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর পাশের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এরকম পরপর 5টি ডাবল ক্রোশেট আমি করব। পাঁচটি ডাবল ক্রোশেট করে আপনারা চাইলে সেখানে 6টা ডাবল ক্রোশেট করতে পারবেন। আমি 5টা করে করছি, 6টা হলেও কোনো সমস্যা নেই। তো
এখানে 5টা ডাবল ক্রোশেট আর আরেকটা ডাবল ক্রোশেট নিয়ে মোট 6টা ডাবল ক্রোশেট হয়েছে, কিন্তু আমি এখানে 6টা ডাবল ক্রোশেট ধরবো না, একটা বাদ দিয়ে পরের ঘরের ডাবল ক্রোশেটটা দিয়ে এভাবে করে হুকের মাথাটা এনে আটকে দিলে কিন্তু ডিজাইন হয়ে যাবে। তো এখানে একটা চেইন করে নিলাম। তো পাশে যে ডাবল ক্রোশেটটা রয়ে গেছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করে দিলাম। এভাবে এখন আমি প্রত্যেকটা ঘরে ঘরে 7টা করে ঘর স্কিপ করব। 8 নাম্বার ঘরে আমি এই ডিজাইনটা তুলব। 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি 7টা ঘর করে নেব। তো দেখুন না, এখন আমার 7টা ঘর করা হয়ে গিয়েছে। তো পাশে যে ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন, এই ডাবল ক্রোশেটের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তারপরের ঘরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। তো এই ডাবল ক্রোশেটটা নিয়ে কিন্তু এখানে মোট 6টা ডাবল ক্রোশেট হয়। তো এই ডাবল ক্রোশেটটা আমরা ধরবো না, 5টা ডাবল ক্রোশেটের মধ্যেই আমরা ডিজাইন তুলব। পাঁচটা আমার হয়ে গিয়েছে। এবার আমি পেছন দিয়ে, আপনাদের বোঝার সুবিধার্থে পেছন দিয়ে হুকটাকে ঘুরিয়ে আটকে নেব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এরকম দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এরকম করে 7টা ঘর স্কিপ করব। 8 নাম্বার ঘরে আমি একটি করে ডিজাইন তৈরি করব। তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটা করে আপনাদেরকে অফ ক্যামেরায় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, গুনে নেবেন 7টা ঘর স্কিপ। তো দেখুন এখানকার কাজটা ঠিক আমার এরকম। এখানে আমার কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আমার 4টা ডাবল ক্রোশেট, 4টা ঘর কাউন্ট হয়নি। এখানে আমার 7টা ঘর কাউন্ট হয়েছে। তো এখানে আমি 7টাই রেখে দিয়েছি। তো এখন আমি আমার বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি একটা একটা করে। বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। এবার আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে ডাবল ক্রোশেটগুলো প্রত্যেকটা ঘর একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি ওখানে যা ডিজাইন তুলব। দেখুন আমার এখানকার কাজটা। আমি কিন্তু প্রতিটা রাউন্ড আপনাদের মাঝে তুলে ধরেছি। প্রত্যেকটা রাউন্ড আমি আপনাদেরকে দেখিয়েছি। বাকি রাউন্ডগুলো দেখাবো। আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে কিন্তু মিস করবেন আমি এই গলাটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে এখানে একটা ডিজাইন তুলব। এখানে 4টা হয়েছে, এটা আরেকটা করব। 3 4 4 5, 5টি ডাবল ক্রোশেট করে এটাকে আমি এই দিক ভিতর দিয়ে
আমার প্রত্যেকটা ডিজাইন যেন একই সাইডে মানে একই পাশে পড়ে, ফ্রন্ট পার্টে যেন পড়ে, সেজন্য আমি নিচ থেকে হুকটাকে ঢুকিয়ে তারপরে এভাবে করে টান দিব, হয়ে যাবে। এই যে দেখুন কীভাবে কাজটা করছি আমি। তারপর এখানে একটা চেন করব। এই যে পেছনের সাইডটা দেখুন, তারপর এখানে একটা চেন করে নেব। তারপর পাশে একটা ডাবল ক্রোশেটের জায়গায় ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে আমি 4টা চেন করব। পরবর্তী রাউন্ডের জন্য 4টা চেন করে নিলাম। 4টা চেন করে ওই ঘরের পাশে আমি একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি ডাবল ক্রোশেটটি করে নেব। দেখুন এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। পাশের ঘরে আমি আবার আরেকটা ডিজাইন তুলব। মূলত এভাবেই যাবে এই ডিজাইনের নিয়মগুলো। আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। খুবই সহজ, কঠিন কোনো কাজ নেই। এখানে আমি একটা ডিজাইন তুলব। হুকটাকে পেছন দিয়ে ঢুকিয়ে দেখুন কাজটা কীভাবে করছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও করে দেখালাম। তো পাশে যে ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। সরি, ভুল হয়ে গেছে। এখানে আমি ডাবল ক্রোশেট দিতে ভুলে গেছি। এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে তারপর এখান থেকে আমি 2টি চেইন দিয়ে পার হব। 1 2 2টি চেইন করে পাশের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এভাবে করে বাকি ঘরগুলো কমতে থাকবে আর ডিজাইনটা উঠতে থাকবে। দেখুন আমার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো বাকি কাজগুলো আমি এরকম করে আপনাদেরকে। তো দেখুন এই হলুদ সুতার মধ্যে দ্বিতীয় রাউন্ড করা শেষ। এবার আমি হলুদ সুতার তৃতীয় রাউন্ডে যাব। তো প্রথম স্টেজে কাজ করব না, দ্বিতীয় ঘরে কাজ করছি। তো এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনে ডাবল ক্রোশেট করে নিয়ে আসলাম। তো এবার আমি 2টি চেইন করে এই পাশের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবারও 2টি চেইন, তারপর আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন, তারপর একটি ডাবল ক্রোশেট। এবার কোনো চেইন করব না। এবার এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় ডাবল ক্রোশেটটা করছি। তো এর পাশে আবার আমি একটা ডিজাইন তুলব। এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করব। আর এই 5টি ডাবল ক্রোশেটের মধ্যেই কিন্তু সবসময় ডিজাইন ওঠে। এই যে দেখুন আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি কাজ করব। এই ঘরে করব না, এই ঘরে করব। এভাবে করে হুকটাকে পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসব। তারপর এখানে আমি একটা চেইন করে দেব। তার পাশের ঘরে আমি পাশের যে ডাবল ক্রোশেটটা আছে ওখানে এই জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট করব। আপনারা বোঝার সুবিধার্থে আমি কাজটা একটু ধীরে দেখাচ্ছি আর খুব কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে সহজ হয়। এবার একটা চেইন, তারপর এই ঘরে আমি 8টি ডাবল ক্রোশেট করব।
1 2 3 4 5 5টি এখানে 5টি ডাবল ক্রোশেট করেছি। আবার গুনে নিচ্ছি 5 6 7 8। এই হলো আমার মোট এখানে। এই যে দেখুন আমার এখানে কাজটা, এখানকার কাজটা এখানে আমি একটা চেইন করে নেব। চেইন করে এই যে পাশে একটা চেইন দেখা যাচ্ছে, এটা করব না, এখানে করব। তো এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি মোট 5টি আগের মতো 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। আর এই পাশাপাশি দিবেন যেন ডিজাইনটার মাঝখানে ফাঁকা না থাকে, সেই জন্য আমি পাশাপাশি করেই দিচ্ছি। আপনারাও ঠিক পাশাপাশি করেই দিবেন। এই যে দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। এই নিয়মে পুরো কাজটাই, এই রাউন্ডের কাজটা সেম এরকম। এই যে দেখুন আমি কোথায় ডাবল ক্রোশেট করছি। এবার আমি দুটি চেইন পাশের ঘরে আমি এই গ্যাপে একটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে পুরো কাজটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে করে পুরো কাজটাই আমি করব। তো দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে। তো আমি এবার লাস্টের জয়েনিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবার 5টি ডাবল ক্রোশেট করব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে আমার 5টা ডাবল ক্রোশেট হয়েছে। আর আমি এখানে অনেকগুলো রাউন্ড করেছি, আর প্রত্যেকটা রাউন্ড কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি চেন, পাশে একটি ডাবল ক্রোশেট করব, তারপর দুটি চেন, একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবার আমার বাটনের ডাবল ক্রোশেটগুলো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, আপনারা কিন্তু দুটো চেইন দিয়ে তারপর বাটনের কাজগুলো করবেন। তাহলে কি হবে, আপনার গলাটা গোল রাউন্ডে আসবে। এবার আমি কাজটিকে ঘুরিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়ে ফেলেছি। আমি এতটুকু পর্যন্ত অফ ক্যামেরায় করে নিলাম। এবার আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। একই ঘরে মোট 5টি। সরি, আমার এখানে সুতা পেঁচ লেগে গিয়েছিল। তো দেখুন এবার আমি একটি চেইন করে এখানে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপর একটি চেইন, তারপর এই যে এখানে 8টা ডাবল ক্রোশেট করেছিলাম, এই 8টা ডাবল ক্রোশেটের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করব। একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো একটি চেইন করে এখানে একটা ডাবল ক্রোশেট করে দিলাম,
সরি, আমি এখানে ডাবল ক্রোশেট করব না, করব এই ডিজাইনের পাশে। আপনারা কিন্তু কখনো এখানে করতে যাবেন না, তাহলে কিন্তু গলাটা একদম খারাপ হয়ে যাবে। দুটি চেন, একটি ডাবল ক্রোশেট। এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করব। এটি এই গোলগুলা যদি উপরে উঠে যায় তাহলে হাত দিয়ে একটু চেপে ধরবেন, নিচের দিক গেলে হাত দিয়ে একটু উপরে ডলবেন, ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা নিয়ম আমি আপনাদেরকে করেই কিন্তু দেখাচ্ছি। দেখুন আমার একটা করে কিন্তু ঘর কমে আসছে। এই যে দেখুন এখানকার কাজটা ঠিক আমার এরকম হচ্ছে। এই হলো ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আমি কত নাম্বার রাউন্ডে আছি। এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তারপর এবার এই রাউন্ডের মধ্যে কিন্তু আমি দুটি চেন আর একটা করে ডাবল ক্রোশেট করলাম। আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। আবার দুটি চেন, আবার একটি করে ডাবল ক্রোশেট, দুটি চেন একটি করে ডাবল ক্রোশেট দিয়ে এই রাউন্ডের কাজটা আমি শেষ করব। এখানকার কাজটা ঠিক এরকমই হবে। আপনারা বোঝার সুবিধার্থে আমি আর একটু করিয়ে দেখিয়ে দিলাম। এখান পর্যন্ত করব। দেখুন আমি দুটি রাউন্ডের কাজটা করে আসলাম। এবার তারপরে এখানে আমি লাস্টে জয়েনিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেট করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও কাজটা করে দেখাচ্ছি। তো দেখুন এই রাউন্ডটা ঠিক এরকম হয়েছে।
তো আমি বাকি রাউন্ডের কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি, অফ ক্যামেরায় বাকি কাজটা আমি করে দেখাচ্ছি। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে। হলুদ সুতার রাউন্ডগুলো আমি আপনাদের কাজটা ঘুরিয়ে দেখাচ্ছি। যে দেখুন, কারণ 3টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। সেম আগের মতো এখানে আমি একটি ডাবল ক্রোশেট সেম আগের মতো 5টি চেইন করে পেছন দিক থেকে ঘুরিয়ে আনবেন। এখানে 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন। এখন প্রত্যেকটা করে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে। এভাবে করে পুরো, আর এখানে একটা করে ডিজাইন উঠবে। বাকি কাজটা অফ ক্যামেরায় করে ফিরে আসলাম। এই যে দেখুন লাস্টে জয়েনিংটা দেখাচ্ছি। এই যে এটার পাশে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। এবার আমি এই ফাঁকা জায়গাটার মধ্যে 5টি ডাবল ক্রোশেট করব। তারপর এখানে একটা ডিজাইন তুলব, সেম ডিজাইন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার করে দেখাচ্ছি। সেম আগের মতন 2টি চেইন, খালি জায়গায় গ্যাপের জায়গায় একটি করে ডাবল ক্রোশেট দিবেন। এই নিয়মে পুরো রাউন্ডের কাজটা শেষ করব। আমি খুব কাছ থেকে আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি বোঝার জন্য। দেখুন এই রাউন্ডের কাজটা ঠিক আমার এরকম হয়েছে। লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটি চেইন, দেখুন এখন বাটনের কাজগুলো কিভাবে করব আমি সেটা দেখিয়ে দেব। দুইটি হয়েছে, মোট 5টি হবে। আপনারা চাইলে এখানে 6টাও দিতে পারবেন, তবে আমি 5টি করেছি। এ হলো আমার এই রাউন্ডের কাজের শেষের অংশ। বাকিটা এই যে দেখুন
এবার আমি হলুদ সুতাটাকে কেটে সাদা সুতা লাগিয়ে নেব। সাদা সুতাটা জয়েন করে নেব। তো এখানে আমি একটা স্লিপ নট দিয়ে সুতাটাকে জয়েন করব। এবার আমি জয়েন করব। আগে সাদা সুতা নিয়েছি, এখন সাদা হলুদ। বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি, তারপরে এখান পর্যন্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি সেম নিয়মে করব কাজটা। এই ডিজাইনের মধ্যে পেছনে যে কিছু অংশ রয়ে গেছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, 3টি চেন, 3টি লপস, 2টি ডাবল ক্রোশেটের মতো 2টি সুতা ছেড়ে দেব, একটি সুতা হুকের পাতায় রেখে দেব। এখন সবটি একসাথে বের করে দিলাম। আবার 3টি চেন, আবার 3টি লপস। এই যে দেখুন আমার এই কাজটা ঠিক এরকম হচ্ছে। এখন লাস্টে জয়েনিংটা আমি দেখাচ্ছি। 3টি চেন, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, এবার 5টি চেন করে, 2টি চেন, যে দেখুন 3টি লপস। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। পুরো কাজটা করে আমি ফিরে আসলাম। এবার আমি 3টি চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট, সেম আগের মতো 3টি চেন, 3টি লপস, ডাবল ক্রোশেটের মতো 2টি সুতা রেখে দেব, একটি ফেলে দেব, একটি হুকের মাথায় রেখে দেব, তারপর 3টা একসাথে বের করে নেব। এভাবে করাটাকে লপস বলে। অফ ক্যামেরায় কাজটা করে আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার পুরো কাজটা করা হয়ে গিয়েছে। আশা করি আপনারা আমার কাজটা বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি। আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এবার আমি সুতাটাকে কেটে নেব। আমার এখানে কাজটা শেষ হলো। একটা নিডলের সাহায্যে আমি সুতাটাকে হাইড করে নেব। এভাবে করে আমি সুতাটাকে হাইড করে নিলাম। এই যে দেখুন আমার পুরো কাজটা আমি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে আমার এই গলার ডিজাইনটি প্লিজ জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।